এক সময় মনে খুব শান্তি পেতাম যে যাক সহি আকীদা সহি সুন্নাহ আল্লাহ তাআলা দয়া করে আনছে। এখন দেখি সহি আকীদার মধ্যে 19 দল। আরে বাবা রে, জামু কোন দিকে, জামু কোন দিকে? রাগ কি এমনি হয়েছি? এই যে রাগের ওয়াজ তো করি না, খুব ঠান্ডা মানুষ আমি। একটা ছাত্রকেও ফিটাই না, ফিরাইতে গেলে হাসি পায়, ফিরাইতে পারি না। আর সেই মানুষটা কতটা রাগের কথা বলতেছে। সহি আকীদা সহি সুন্নাহর কথা বলেন আপনি 19 দল। কিসের মিয়া আপনি সহি আকীদা? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি এরাই আসল আহলে হাদিস। কারণ এই ইমামরা যেভাবে বুঝেছেন এইভাবে বর্তমান যুগের কারো বুঝার সেই শক্তি সামর্থ্য নাই। আমরা তো দেখি এখন আমাদের ভাইরা যারা এইভাবে দাবি করেন, হাদিসের আমলের দাবি করেন, তারা তাদের অবস্থা দেখলে তারাই 19 দল, 19 রকম। তো তার থেকে তো 4 দল হওয়াই ভালো ছিল, ঠিক না? হানাফি, শাফিঈ, মালিকি, আমি 4ই তো ভালো ছিল। এখন এই 4 থেকে বাইরে হইয়া 19 দল, সামনে আরো কয় 19 বের হয়। পাতি পুতি এই যে 2-4টা কিছু পড়াশোনা করে উনি এক ইমাম, বুঝেন না? অতএব আসলে এই জন্য আগের ইমামরা ওনারা যে ভাস্ট নলেজ ওনাদের ছিল। এক এক ইমাম শাফিঈ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরে ইমাম মালিক হাদিসের হাফেজ। এক একজন ইমাম আবু হানিফা তো ওনাকে বলা হয়তো উনি হলো আন-নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা। ইসলামী আইন শাস্ত্রে সব ইমাম শুদ্ধ, সব মানুষ ইমাম আবু হানিফার পরিবারভুক্ত। এইরকম জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এবং এক একজনের ইবাদত বন্দেগী এইরকম ছিল, সারা রাত এদের আল্লাহর সামনে দাঁড়ানো সালাতের মধ্যে। সেই ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফিঈ বলেন, এদের ইবাদত বন্দেগীর বরকতে আল্লাহ এদেরকে মুসলিম জাহানে এরকম চিরস্মরণীয় করে দিয়েছে।